নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। যাই হোক, আমি বারবার বলি যে দেখুন, গ্রহ নক্ষত্র আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে, মানে সবটাই করে। কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এরা আপনার জীবনের সার্বিক ফল দেবে। সেই জন্য এদের ক্ষেত্রে এদের অবস্থান, আপনার জন্মছক, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা মূল্যবান জিনিস। এবং সেই জন্য আমি বারবার বলি যে এক একটা জন্মছকের এক একটা কানেকশান এবং ভাবগত কানেকশান আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয়। দেখবেন একটা মানুষের বিশেষ করে লগ্ন কানেক্টেড হয়ে, অর্থাৎ আমরা বলি না যে লগ্ন এবং চতুর্থ, পঞ্চম, সপ্তম, দশম, এবং এই যে ভাবগুলো, এই ভাবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা কে কানেক্ট করে কোণ আর একটাকে কেন্দ্র। এই কোণ কেন্দ্রের কানেকশান আমাদের জীবনের পূর্ব জন্মের কিছু ফল নিয়ে আসে। সেই জন্য বিশেষ করে একটা ভাব রয়েছে, যে ভাবটা খুব সুপ্ত অবস্থায় থাকে, যে ভাবের থেকে কানেক্ট করে আপনার পূর্ব জন্ম। অর্থাৎ আপনি আপনার এই পূর্ব জন্মে কী ছিলেন, কী হয়েছেন, কী করেছেন, সেটা ওই দ্বাদশ ভাবের মধ্যে, অর্থাৎ ওই 12টা ভাবের মধ্যে একটা ভাব রয়েছে, যে ভাব থেকে বোঝা যাবে যে আপনি পূর্বজন্মে কোনো ঋণগ্রস্ত ছিলেন কি না। আপনি সেই ভাব থেকে জানতে পারবেন পূর্বজন্মে আপনার অসমাপ্ত কোনো প্রেম অবস্থায়, অর্থাৎ সেই অবস্থায় প্রেমিক বা প্রেমিকা অবস্থায় আপনি গত হয়েছেন কিনা। আপনার ওই ভাব থেকে বলে দেওয়া যাবে যে আপনার জীবনের যে শুরুটা করেছিলেন, হয়তো আপনার জীবনের শেষটা, সমাপ্তিটা হয়নি। আপনি যে ক্রিয়েটিভিটির মধ্যে ছিলেন সেটার সমাপ্তি হয়নি, সেটাও ওই জন্মছকের কানেকশন থেকে বলে দেওয়া যাবে। এবং আপনার বলে দেওয়া যাবে আপনি কী ধরনের কর্ম করতেন আগের জন্মে। সেই জন্য ওই পঞ্চম ভাবটা যেমন সুপ্ত অবস্থায় থাকে, এবং ওই পঞ্চম ভাব থেকেই আপনার পরবর্তী জেনারেশন তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আজকে কিছু আলোচনা করব এই বিষয় নিয়ে, যে আপনার পূর্ব জন্মের কী ধরনের কি অসমাপ্তি ছিল, যেটার জন্য আপনি এই জন্ম আবার গ্রহণ করলেন, এবং পরবর্তীতে যাদের সঙ্গে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, যে মানুষগুলো আপনার আশেপাশে রয়েছে, তারা আপনার জীবনের কতটা ভালো এই জন্মে দিতে পারে, বা আগের জন্মে কেমন জায়গায় ছিল, সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। সেই জন্য আজকে আমরা এই পঞ্চম ভাব, এই নির্দিষ্ট ভাবটা নিয়ে আজকের আলোচনা করব। আপনার জন্মছকের ওই নির্দিষ্ট ভাবে কোন গ্রহের অবস্থান রয়েছে, ওই ভাবটার কে অধিপতি রয়েছে, তার কি কানেকশান এবং কনজাংশন কানেকশান তৈরি হয়ে কি ধরনের আপনার শুভ ফল দিচ্ছে বা কি ধরনের অশুভ ফল দিচ্ছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন। আর যারা যারা এই মুহূর্তে মনে করছেন যে সরাসরি কথা বলবেন, আমি এখন স্টুডিওতে রয়েছি, সরাসরি আপনারা লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি ফোন করতে পারেন। একজন অলরেডি চলে এসছেন। যারা ফোনে আসবেন, নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি বর্ণালী দে বলছি। বর্ণালী দে, ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991। হ্যাঁ, টাইমটা? টাইমটা দুপুরবেলা 2:15। 2:15, দুপুরবেলা 2:15 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। এখানে জন্মছকের যে কানেকশান দেখাচ্ছে, তাতে কিন্তু লগ্ন হচ্ছে মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? না, 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 নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, এবং এখানে বেশ কিছু পূর্ব ফাল্গুনী নক্ষত্র বললাম, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় চরণ, চরণটা তৃতীয় চরণ। দেখুন এই চরণটা, একটুখানি লাইনে থাকুন, আমি আপনার বিষয়ে বলছি। চরণ, এই দেখুন চরণের কানেকশান বলছে একটা নক্ষত্রে 4টে ভাগে বিভক্ত করা হয় কানেকশন অনুযায়ী। এবং প্রথম চরণ, সেটা হচ্ছে নক্ষত্রের প্রথম ভাব, অর্থাৎ প্রথম ভাগটা, অর্থাৎ 3°20', 3°20', 3°20', 3°20', এরকম হচ্ছে 4টে ভাগ। টোটাল একটা নক্ষত্রের মান হচ্ছে 13°20'। এই প্রথম ভাব, ওনার জন্ম হয়েছে তৃতীয় ভাবে, মানে তৃতীয় ভাগটাতে, মানে 3°20' পার, তারপরে 3°20' পার করে, তারপরে 3°20', ওনার জন্ম হয়েছে। অনেকে এই যে দ্বিতীয় পাদ বা তৃতীয় পাদ, এই ব্যাপারটা অনেকে বোঝেন না।
সেই জন্য এদের ক্ষেত্রে কি হয়, এই যে তৃতীয় পাদে জন্ম হয়েছে তার মানে এদের জীবনের একটা নির্দিষ্ট সময় আসবে, সেই সময়টা একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে। কখন যাবে না, 50 বছর থেকে 62 থেকে 65 বছর বয়স পর্যন্ত এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে এদের যাবে। এখন আমি জিজ্ঞাসা করলে বলবে যে আমি তো এখনও বর্তমানে সমস্যায় রয়েছে, কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, একদম ঠিক তো। হ্যাঁ, এখনও সমস্যায় রয়েছে। কেন আমি বলি, এখানে জন্মছকের কিছু কানেকশান রয়েছে, এই সমস্যা কিন্তু মিটে যাবে। এটা সাময়িক একটা কানেকশান, কারণ রাহুগত অর্থাৎ রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এর রাহুর মহাদশার বৃহস্পতির অন্তর্দশা জীবনে যেগুলো চাইছে, বিশেষ করে অর্থর জায়গা, বিশেষ করে আরও একটু স্বাবলম্বী হওয়া, একটু ভালো উন্নতি হওয়া, যেগুলো হচ্ছে না, কি ঠিক তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, এটার একটা শুভ যোগ রয়েছে, কারণ এই বৃহস্পতির অন্তর্দশাতেই কিন্তু কিছু শুভ ফল দেবে। বৃহস্পতির অন্তর্দশা শেষ হবে তখন, অর্থাৎ যখন শনি, অর্থাৎ রাহুর মহাদশা শনির অন্তর্দশা, এখানে শনি কে আছে, শনি একাদশপতি, শনি দ্বাদশপতি, এই যে কম্বিনেশন কানেকশন, এই শনি একাদশপতি, শনি কিন্তু এখানে দ্বাদশপতি রয়েছে লগ্নের সাপেক্ষে। শুনতে থাকুন, আমি বলছি, হ্যাঁ, লাইনে থাকবেন। এখানে এই যে বলা হচ্ছে একাদশে অবস্থান করছে, তার মানে ফার্স্ট একাদশের ফল দেবে, মানে সাকসেসের জায়গা দেবে। কবে দেবে? অক্টোবর শেষ হবে, তারপরে অক্টোবর থেকে শনির অন্তর্দশাটা শুরু হবে রাহুর সঙ্গে। তখন এই জাতিকার ক্ষেত্রে কিছু ভালো কিছু জায়গা দিচ্ছে, অর্থাৎ এই বছরের অক্টোবর মাসের পর থেকে, মানে অক্টোবরের মিডিলের পর থেকে কিছু শুভত্ব জায়গা রয়েছে, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, নিজের কেরিয়ারে কিছু ডেভেলপ হওয়া, আর্থিক শ্রীবৃদ্ধি হওয়া, এই জায়গাগুলো দেখাচ্ছে। এবং এই 2026-এর অক্টোবর থেকে। কেমন? আচ্ছা। আর কি জানার আছে? বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে? না স্যার। বিবাহ হয়নি, বিবাহের যোগও কিন্তু সেই সময় রয়েছে। আগামী এই নির্দিষ্ট সময়টা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মানে বিবাহের যোগও থাকবে। আর যাদের বিবাহ হয়ে গেছে, এখানে এই কম্বিনেশন কানেকশন অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান নেওয়ার যোগও ছিল। ঠিক আছে, যাই হোক, আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি ক্যারিয়ারে কি ধরনের ইয়ে করলে মানে ক্যারিয়ারের স্টেবিলিটিটা আসবে, বা কি ধরনের কর্ম পেতে পারি? দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, কিছু জায়গা ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। দুটো খারাপ জায়গা রয়েছে যেটা খুব সাংঘাতিক, যেটার জন্য আপনি ভোগ করছেন। দেখবেন আপনার জীবনে যেটা প্রাপ্তি, যেটা পাওয়া উচিত জীবনে, সেটা পাননি, এখনও পাচ্ছেন না। হ্যাঁ স্যার। এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মছকের কিছু কিছু সময় আপনি ভুল স্টেপ নিয়ে নেন, ভুল পদক্ষেপ নিয়েছেন, তার জন্য এখনও আপনি আফসোস করেন। ঠিক আছে, এই দুটো জায়গার নেগেটিভ রয়েছে। আপনার ক্ষেত্রে বলবো যে মানুষের সেবা, মানে কোনো সেবামূলক কর্ম, এই জায়গাটা খুবই ভালো। আর না হলে আপনি কোনো ডিফেন্স রিলেটেড জায়গা, মানে আপনি ডিফেন্সের চাকরিটাই আপনাকে করতে হবে তা না, এইরকম রিলেটেড কোনো জায়গাতে আপনি অফিসিয়াল ওয়ার্ক সেখানেও করতে পারেন। ব্যাংকিং সেক্টরে যেগুলোও রয়েছে, এইসব জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। মানে কতদিন এই যোগটা থাকবে? মানে এই যোগটা আপনার ক্ষেত্রে, দেখুন আপনার ক্ষেত্রে আগামী এই অক্টোবর থেকে শুরু হবে, পরবর্তীতে 2 বছর থাকবে। আপনার চেষ্টা করবেন এই সময় আমি আপনার। কি কোনো আইসিডিএস বা মানে নিউমোরোলজি, এই যে জ্যোতিষের যে বিভিন্ন এগুলো হয়, এইটাকে আমি শিখতে পারি? আপনি এটা শিখতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশনের পাওয়ারটা আপনার মধ্যে কম। আচ্ছা। কেমন, মানে দেখবেন আপনি শিখেছেন সব কিছু, কিন্তু অ্যাপ্লাই করার জায়গাটা একটু সমস্যার জায়গা রয়েছে। হ্যাঁ স্যার, মানে অনেক কিছুই আমি জানি, কিন্তু মানে আপনি জানবেন, বলবেন, দেখবেন, বলে দেবেন, কিন্তু যে অ্যাপ্লিকেশন পাওয়ার, আপনার কোন জিনিসটা কি দিতে হবে, দেখবেন অনেকেই জানেই না এই জায়গাগুলো। হয়তো অনেক সময় অনেক কিছু বলে দেয়, কিন্তু অ্যাপ্লাই করা, মানে ওই যে কবজ বা তাবিজ বলুন, বা আপনি স্টোন বলুন, মানে যে প্রতিকার, যেটা মেনলি বলা হয়, যে প্রতিকার দেওয়ার জায়গাটা কিন্তু সমস্যা। দেখবেন অনেকে অনেক ধরনের এত কিছু বলে, মানে এমনভাবে কথা বলবে যেন একদম প্রিয় মানুষ হয়ে যায়। তারপরে
কিছুদিন পরে আর তাকে চেনা যায় না, ঠিক আছে, এরকম ব্যাপার হয়। একদম একদম, হ্যাঁ এরকম তাই যাই হোক, এইরকম মানুষ রয়েছে অনেক। মানে আমার শারীরিক দিকটা ঠিক ভালো থাকছে না, এটা কি এরকমই চলবে এই বছরটা নাকি? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এখন যেটা রয়েছে আগামী দিনে আপনার এই রকম থাকবে না, আর কিছুদিন পরে চেঞ্জ আসবে, কেমন, কিছুদিন পরে চেঞ্জ আসবে। কিন্তু আপনার ক্ষেত্রে শুক্র নিচস্থ হচ্ছে, তো শুক্র হচ্ছে তৃতীয়পতি, শুক্র হচ্ছে অষ্টমপতি। এই শুক্র সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তম অষ্টমপতি সপ্তমে কানেকশন রয়েছে। এটা কিছু শারীরিক সমস্যা দেয় আর কিছু বিবাহিত জীবনে সমস্যা দেয়, কেমন। এবং সেই শুক্রটা যেহেতু নিচস্থ রয়েছে, আপনি তো অনেক টিপস টোটকা বলেন, আমি যাতে একটা কর্মপ্রাপ্তি ঘটাতে পারি। আপনি এখন দেখুন শ্রাবণ মাস চলছে, কেমন, এই শ্রাবণ মাসে আমি তো একটাই বলবো, যারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, শ্রাবণ মাসের জন্য আমি অনেক করণ ক্রিয়া দিয়েছি, টোটকা দিয়েছি। আমার যে ভিডিওগুলো রয়েছে দেখবেন, এক একটা মানুষের এক এক ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে সেই নির্দিষ্ট টোটকাগুলো দেওয়া আছে। এই শ্রাবণ মাসগুলো করুন, প্রত্যেকটা দিন খুব শুভ, প্রত্যেকটা দিন। আমি শুধু সোমবার বলবো না, সোমবার তো একটা আলাদা মহত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকটা দিনই আপনি করতে পারেন, করুন, দেখবেন ভালো ফল পাবেন। আগামী দিনে আপনার জায়গা ভালো আসছে, আপনি খুব জটিল জায়গায়, খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, এই জায়গার রিকভারি হবে আগামী অক্টোবরের পর থেকে, দেখবেন ভালো জায়গা আসছে, কেমন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, সমস্যার এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আমি যে আজকের আলোচনার মধ্যে রয়েছি যে পূর্বজন্মর, অর্থাৎ এই পূর্বজন্ম প্রত্যেক মানুষের, মানে আপনি পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, কিন্তু তার জন্য কিছু প্রায়শ্চিত্ত রয়েছে, যে প্রায়শ্চিত্ত করলে আপনি অতটা অশুভ, অতটা ক্ষতিকর, অতটা জীবনের বিপর্যয়ের জায়গায় আপনি যাবেন না, সেখান থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন, এবং ধীরে ধীরে আপনার লক্ষ্যগুলো আপনার পূরণ হওয়ার জায়গা তৈরি হবে, মানুষের সঙ্গে একটা সঠিক একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা আপনার জীবনের একটা উন্নতির জায়গা নিয়ে যেতে পারে। তাহলে এইগুলো হয় কারণ ওই পূর্ব জন্ম ধরেই কিন্তু আজকের আলোচনা, যেটা আপনার পঞ্চম ভাবের মধ্যে লুকিয়ে থাকে। তাই পঞ্চম ভাবে দেখবেন কারোর ক্ষেত্রে রাহুর অবস্থান থাকে, কারোর ক্ষেত্রে কেতুর অবস্থান থাকে, কারোর ক্ষেত্রে দেখবেন যে এই যে কেতুর অবস্থান, পঞ্চম ভাবের কানেকশান, এরা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ হয়, এবং সেই কেতু যদি খুব পজিটিভ জায়গায় থাকে, তাহলে দেখবেন যে এই সকল জাতক জাতিকারা পূর্ব জন্মের এমন কিছু মানুষের কর্ম করে দিয়ে এসছে, কর্ম করে এসছে, এবং তার অ্যাটিচিউড, তার যে কানেকশানগুলো এই জন্মেও তার মধ্যে রয়েছে। দেখবেন অনেক জাতক জাতিকা খুব কম বয়সে সে একটা ভালো সে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব জায়গা তৈরি করেছে, তাহলে তার মধ্যে সেই কানেকশানটা ছিল, আর ওই পঞ্চম কানেকশান, পঞ্চম ভাব থেকে এই জায়গাগুলো দেয়, তাহলে সেই পজিটিভ এনার্জিটা সে পেয়ে গেছে, এবং সেই জায়গাটা মানুষের জন্য এখনও কাজ করে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এইগুলো পূর্বজন্মের দেখবেন বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাবে। আচ্ছা, ফোনে একজন এসছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার গান চলছে কোথায়, বাড়িতে? আচ্ছা, বন্ধ করে দিন। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের নাম কি? সায়ন দাসের ডেট অফ বার্থ বলবেন। 31শে অক্টোবর 1999। টাইমটা 1997 জন্ম। আর জন্ম সময়টা বলবেন এবার। রাত 10টাতে জন্ম হয়েছে। আর জন্ম সময়, জন্মস্থান কল্যাণীতে জন্ম। সায়ন কি বললেন? সায়ন দাস। দেখুন, জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্নের সাপেক্ষে মিথুন লগ্ন বলছে, এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। তুলা রাশি সাথী নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন। এই জাতক কিন্তু অনেক সময় মায়ের সঙ্গে মতবিরোধ হবে, মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না, কথায় কথায় সমস্যা তৈরি করবে। এর ক্ষেত্রে যেটা বিশেষ সমস্যা রয়েছে, বিবাহ হয়েছে? কেরিয়ার তো হতে পারছে না, কেরিয়ারের জায়গা খুব মানে একটা কঠিন জায়গা রয়েছে। একটা কেরিয়ারের জায়গা রয়েছে যেটা হচ্ছে ডিফেন্স রিলেটেড, পুলিশের চাকরির যোগ রয়েছে, এখন মনে হয় বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে, চেষ্টা করতে বলুন, এটাই রয়েছে বিশেষ করে ওর কানেকশন।
পুলিশের চাকরি। হ্যাঁ, ওই জায়গাটাই বিশেষ করে ভালো রয়েছে, আর তো সেরকম কিছু নেই কেমন। কারণ ও অনেক কিছু সমস্যার আছে, ওর জন্মছকের বিশেষ বিশেষ কিছু কানেকশান রয়েছে, যেটা ও কিন্তু একটু ঘুরতে পছন্দ করবে, বেড়াতে পছন্দ করবে, দেখবেন এই জায়গাগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের দেখবেন যে মানুষের জন্য কাজ করলেও সেই মানুষ সেইভাবে কিন্তু ওকে সেই মানে সেই ভালোবাসার জায়গাটা দেয় না ওকে কেমন। হ্যাঁ দেখবেন আপনার পরিবারের মধ্যেও দেখবেন এই জায়গাগুলো রয়েছে, মানে ও দেখবেন অন্যের হয়ে যথেষ্ট হ্যাঁ পরিশ্রম করে, সেটা তো করে। করে অনেক অন্যের কিছু হয়ে করে। অন্য একটা হ্যাঁ, কিছু বললেই সাথে সাথে দৌড়ায়। হ্যাঁ দৌড়ায়, কিন্তু নিজের মানে ওই মানে যে যার করে দিল সে কিন্তু একদম মুখ ঘুরিয়ে নেয় ওর দিকে, ঠিক আছে, কাজটা হয়ে গেলে ব্যাস ওর সঙ্গে সম্পর্ক শেষ, এরকম করে, তাই তো নাকি। হ্যাঁ হ্যাঁ হুম। যাক, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার অবশ্যই করাবেন, প্রতিকার না করালে এই জায়গা কিন্তু সেইভাবে রিকভারি হতে চাইবে না, কারণ ওর পঞ্চম ভাব ভীষণভাবে পীড়িত। পঞ্চম ভাবে দেখুন, এখানে পঞ্চম ভাবে নিচস্থ রবি, তৃতীয় পতি চতুর্থ পঞ্চম ভাবে রয়েছে, চতুর্থ পতি পঞ্চমে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতিও কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, কানেকশন হয়ে গেছে। কিন্তু এই জাতক জাতিকা পড়াশোনার জায়গাটা ভালো ছিল, কিন্তু ওকে গাইড করার ভীষণ প্রয়োজন। কী নিয়ে পড়াশোনা করেছে? ও ডিপ্লোমা করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারপরে তারপরে আর কিছু করেনি আপাতত। তারপরে একটা ট্রেনিং পেয়েছিল, ট্রেনিং এ ঢুকে গেছিল। ট্রেনিং দেখুন, এর ক্ষেত্রে দুটো জিনিস সমস্যা জায়গা আছে, ভালো করে মাথায় রাখুন। ওর বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করবেন। ওর কিন্তু মাঙ্গলিক দোষ নেই, কিন্তু ওর এতটাই অশুভ যোগ রয়েছে, ওর সঙ্গে যে মেয়ের বিয়ে হবে হ্যাঁ কিছুদিন বাদেই দেখবেন আপনাদের সঙ্গে এতটা সে অশান্তিমূলক জায়গা তৈরি করছে, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড মাথা গরম করবে, এবং সে এমনকি সে কোনো ধরনের কোনো খারাপ কাজও করে দিতে পারে। কি বললাম বুঝতে পারছেন? খুব কেয়ারফুলি যে মেয়েকে আপনি আপনার পুত্রবধূ হিসাবে নিয়ে আসবেন, এই তার জন্মছক দেখে তারপর নিয়ে আসবেন, কারণ এই দোষ রয়েছে আপনার সন্তানের। এই দোষের আগে প্রতিকার প্রতিবিধান করবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন বিবাহ দেবেন কি দেবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? এখন তো বিবাহের কথা মাথায় নেই এখন। না, তবু 97 সালে জন্ম, তো 97 সালে জন্ম, এখন ওর বয়স হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এখন ওর বয়স হচ্ছে 30 বছর কেমন, সেটা বলে রাখলাম আপনাকে। 29-30 চলছে, আর চাকরির জন্য চেষ্টা করতে বলুন ইমিডিয়েট। হ্যাঁ 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 হ্যাঁ, করছে করছে। এবং পরবর্তীতে বিবাহের পরেও কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ওর, জেনে রাখুন এগুলো। আচ্ছা হ্যাঁ, তার সমাজ কারণ থেকে বিয়ে না পরে লাভ। পরে আবার বলবেন যে মেয়ে, নতুন মেয়ে নিয়ে আসলাম আর মেয়েই মনে হয় সম্পর্কটা ত্যাগ করে দিল, তা না কিন্তু। এখানে আপনার ছেলের মধ্যেই সেই জায়গাগুলো রয়েছে। আচ্ছা মানে আমি বিবাহের পরে আপনার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এই ছেলের কেমন। সমস্যা দেখে নাকি লাভ বিয়ের? বিবাহ, হ্যাঁ বিবাহ লাভ, ঠিক আছে, লাভ। ভালো থাকুন। আর যাই হোক, এইগুলো অনেকের ক্ষেত্রে অনেক ধারণা অনেক ধরনের রয়েছে, কারণ ওনার ক্ষেত্রেও সেই জায়গাগুলো রয়েছে। আমি যেগুলো সমস্যা, আমি বারবার বলি সমস্যা যেটা আছে সেগুলো বলে দিলাম। ভালো তো রয়েছে, এছাড়া পুলিশের চাকরিতে যদি ও চেষ্টা করে তাহলে এক চান্স পেয়ে যাবে, একবারে, মানে খুব বেটার জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু জায়গা রয়েছে যেটা যে নিয়ে টেকনিক্যাল নিয়ে যে বললাম, বলতে বলতে শেষ বন্ধ করে দিয়েছিলাম, যে ওর একটা গাইডলাইনের ভীষণ প্রয়োজন ছিল, যেটা গাইডলাইন না থাকার জন্য ও সঠিকভাবে পড়াশোনাটা ঠিকমতো করতে পারেনি। এটা একটা ভুল স্টেপ নিয়ে নিয়েছে। যাই হোক, তবুও চেষ্টা করতে হবে। এই মুহূর্তে চাকরির যোগ রয়েছে, এবং সেটা ডিফেন্স রিলেটেড, যেটা নিয়ে আজকের আলোচনা। যে দেখুন, যে এই যে বৃহস্পতি, পঞ্চম ভাবের বৃহস্পতি কী দেয়, পঞ্চম ভাবে যার বৃহস্পতি আছে সেই জাতক জাতিকা জীবন জেনে রাখুন, সে পূর্বজন্মের এতটাই শুভ কর্ম করে এসছে, এতটাই শুভ কর্ম, মানে মানুষের জন্য সব সময় দান ধ্যান সব কিছু করেছে। মানে এখনকার দান ধ্যান একটা অন্যরকম, আর আগেকার দান ধ্যান মানে আগের জন্ম, এবং সেই জন্মের দান ধ্যান করা, এবং সেইখানে মানে সৎ কাজ করা। অর্থাৎ বৃহস্পতি পঞ্চম থাকা মানে এই সকল জাতক জাতিকাদের মানে সৎকর্মে নিজেকে নিযুক্ত করেছিল পূর্বজন্মে, মানে আগের জন্মে, এবং সেই সৎকর্ম, সেই কর্মফল, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল আপনাকে এই জন্ম ভোগ করতে হবে। অর্থাৎ সেই সৎকর্মফল আপনি দেখবেন এই জন্মে ভোগ করছেন। কেমনভাবে ভোগ করবেন? আপনি নিজে ভোগ করতে পারেন। আমাদের ভোগ করার বিভিন্ন পন্থা রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি আপনার কর্মযোগে
আপনি আপনি নিজে কতটা স্যাটিসফাই হচ্ছেন, কতটা আপনি ভালো আছেন। ভালো আপনার পাড়া প্রতিবেশী না, বাড়ি আপনার ভালো থাকা আপনার পরিবার জায়গা, আপনার পরিবারের আপনি যাদের সঙ্গে রয়েছেন তারা কতটা ভালো জায়গায় আছে। এবং পঞ্চম থেকে আপনার সন্তানের কানেকশন দেয়, অর্থাৎ সন্তান কতটা সুখী হলো, সন্তান কতটা ভালো জায়গায় গেল, এটা ডিপেন্ড করবে ওই পঞ্চম ভাবের। ওই বৃহস্পতি যদি কারোর ক্ষেত্রে দেখবেন পঞ্চমে বৃহস্পতি, মানে এর ক্ষেত্রে কিন্তু মানে প্রথম অবস্থায় দেখবেন সন্তানের জায়গায় একটু দেরিতে সন্তান আসে, কিন্তু যে সন্তান আসবে সে জীবনে অনেক কিছু নিয়ে আসবে। অর্থাৎ সন্তান হওয়ার পরেই ভীষণভাবে উন্নতি হবে এদের, এ সকল জাতক জাতিকারা। এবং বিশেষ করে এখানে বলবো না কন্যা সন্তান বা পুত্র সন্তান, বিশেষ করে এখানে বলা হয় কোনো এমন কোনো জাতক বা জাতিকা আসে যে জীবনে তার জীবনের অনেক কিছু পরিপূর্ণতা নিয়ে আসে এবং সেই পরিবারটাকে একটা মানে বলবো যে আর্থিক দিক দিয়ে সুখ সমৃদ্ধি সব কিছু সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারে। তাহলে এই কানেকশন দেয়, অর্থাৎ এই পঞ্চমের বৃহস্পতি। কারণ কি, কারণ আপনি আপনার পূর্বজন্মের কি করেছেন, সৎ কাজগুলো করে গেছেন, মানুষের উপকারগুলো করে এসছেন, সেই জন্য আপনি এই জন্মে সেই জায়গাগুলো ভোগ করছেন। নমস্কার, কে বলছেন? ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি বলছিলাম মালদা থেকে, সঞ্জয় হাটি। মালদার থেকে বলছেন? আচ্ছা, মালদাতে আপনি কিন্তু আগামী 8 তারিখে, যারা মালদার থেকে এই মুহূর্তে ফোনে রয়েছেন বা টিভি স্ক্রিনে দেখছেন বা ইউটিউব বা ফেসবুকে দেখছেন প্রোগ্রামটা, মালদাতে কিন্তু আগামী 8 তারিখে আমি থাকছি ময়ূক, হোটেল ময়ূকে। সুতরাং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, সেখানে ওই নির্দিষ্ট সময়ে একদম 10টার থেকে চেম্বার শুরু হবে, 3টের থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে। যারা যারা মনে করছেন চেম্বারে দেখাবেন, তাহলে অতি অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বলুন, মালদা থেকে বলছেন, কী বিষয়ে ফোন করেছেন? হ্যাঁ স্যার, আমি না আপনাকে মানে আগে ফোন করেছিলাম। আমি মানে অনলাইন দিয়ে প্রেডিকশন করিয়েছিলাম। আপনি মানে আচ্ছা। কিছু আমার ওই বিজনেস আছে, তারপরে আপনি মানে বলেছিলেন যে কিছু সমস্যার কথা, যে প্রতিকার দিয়ে নিতে, হুম। নাহলে ওই সমস্যাগুলো পরে হবে। মানে তখন আমার ওই সমস্যাগুলো ছিল না, তো তাই আমি মানে প্রতিকারটা করাইনি। কিন্তু এখন দেখছি না আমি ওই সমস্যাগুলো ফেস করি। বুঝতে পেরেছি। সেজন্য আমি দেখছি যে মালদায় ডেট আছে, তো আপনি আসছেন তাই আমি দেখা করতে চাইছিলাম। আর আপনি যে প্রতিকারগুলো বলেছিলেন ওগুলো নিতে চাইছিলাম। ঠিক আছে, আপনি তাহলে মালদার ওই চেম্বারে যোগাযোগ করে নেবেন, কেমন? কারণ আমি বারবার বলি ভাই যে কোথায় বসবেন? মালদাতে বসবো হোটেল ময়ূক, হোটেল ময়ূক, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ওখানেই পেয়ে যাবেন। এবং 10টার থেকে চেম্বার শুরু হবে, 3টের থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে। এবং তারপরেও যদি চেম্বার চলে, তাহলে সেটা ওখানে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, কেমন? হ্যাঁ। ঠিক আছে। আর আমি বারবার বলি, আমার প্রচুর মানুষ রয়েছেন ওইদিকে, অনলাইন কনসালটেন্সি ম্যাক্সিমাম করা আছে। তাছাড়া তারা অনেকে আমার কিন্তু তারাপীঠের চেম্বারে আসতেন। তাদের উদ্দেশ্য বলছি যে হয়তো সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, যারা যারা এই মুহূর্তে প্রোগ্রামগুলো দেখছেন তাদের জন্য বলবো যে আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, আর ওই নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট সময়ে চেম্বারে চলে আসতে পারেন। আর দেখুন, আমি বারবার বলি, আপনি সঙ্গে লাইনে রয়েছেন, কারণ আপনার ক্ষেত্রেও যেমন বলে দিয়েছিলাম যে আপনার এই সমস্যাটা এই সময়ের মধ্যে আসবে এবং তার জন্য উপযুক্ত প্রতিবিধান করিয়ে নেবেন। হ্যাঁ স্যার, বলেছিলেন, কিন্তু আমি মানে তখন আমার কোনো সমস্যা ছিল না, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো আপনি আগামী দিনে আসুন, ব্যবস্থা এখন হয়ে যাবে, ঠিক আছে? দেখছি ওই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে আর। হ্যাঁ, বাড়বেই তো। এখানে এখানে কানেকশন হয়ে আছে, মানে আমি যদি বলে থাকি, জেনে রাখবেন, আমি যদি বলে থাকি আমার মুখ দিয়ে, কারণ আমি যেটা বলবো সেটা আপনার জন্মছক এবং অন্যান্য ক্যালকুলেশন করেই বলবো। আমি কোনো হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ মুখ দিয়ে বললাম এরকম না, এবং সেটা আপনার জীবনে হবেই হবে। আর আমি প্রতিকার কিন্তু সঙ্গে সঙ্গে দিই না, যে প্রতিকার আসলেই আপনি প্রতিকার নিয়ে চলে যাবেন, না। প্রতিকার ওইভাবে আমি দিই না। প্রতিকারের তার জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্রের প্রয়োজন হয়। আর প্রতিকার চাইলেই যে প্রতিকার পাবেন তা পাবেন না। আমি দেখব আপনার ওই প্রতিকারটা দিলে আপনি কতটা মানে ভালো জায়গা পাবেন, তাহলেই দেবো। না হলে বলবো যে 3 মাস পরে আসুন, 2 মাস পরে আসুন, ওই সময় প্রতিকার নিন, ঠিক আছে? এটা আমার কিন্তু একটা নির্দিষ্ট, আমি কিন্তু এইভাবেই চলি। সেজন্য প্রতিকার যার যখন প্রয়োজন হবে সেই অনুযায়ী তাকেই প্রতিকার দিই।
অনেকে দেখবেন যে আমার ওপর অনেকে ক্ষুব্ধ, মানে তো টার্গেট নিয়ে এসেছিলো, আমি যাব একটা প্রতিকারের একটা কিছু লিখে নিয়ে আসবো এবং সেটা আমি নিয়ে নেব, কিন্তু দেখা হলো সেটা তার প্রয়োজন নেই। আমি প্রয়োজন নেই, 2 মাস 1 মাসের জন্য প্রয়োজন, সেটা তাকে এত টাকা খরচ করিয়ে আমার লাভ আছে? লাভ তো নেই আমার। আমি বরঞ্চ তাকে যদি সঠিক কিছু দিশা দেখায়, কিছু লাইফস্টাইলের পরিবর্তন চাই, কিছু এইভাবে চলুন, এইটা করবেন না, এইভাবে সে যদি 1 মাস বা 2 মাস চলতে পারে, তাহলে তার তো প্রচুর টাকা সেভ হবে। প্রচুর টাকা বলুন না, যাই টাকা বলুন, যে টাকাটাই খরচ করবে সেটা তো সেভ হবে তার, এবং তার পরবর্তীতে তার সময়টা ভালো রয়েছে, তারপরে পরবর্তীতে সেই স্টেপটা নিতে পারবে, সে ভালো জায়গা যখন যাবে, তখন কিছু বাধা বিপত্তি হলে সে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, করলেই সেক্ষেত্রে আরও ভালো ফল পাবে, সে আরও বেটার জায়গা যেতে পারবে। আমি এইভাবেই প্রতিকার দিই, সেই জন্য বহু মানুষ সেই জন্য এই জায়গাটায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, যোগাযোগ করে নেবেন, কেমন? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ, একদম। ভালো থাকুন। আমি বারবার বলি, দেখুন, তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকারের একটা নির্দিষ্ট নিয়মও রয়েছে। মানে প্রতিকার সঙ্গে সঙ্গে আপনার হাতে ব্যাগে করে করে নিয়ে আপনাকে দিয়ে দিলাম তা না, মানে আপনি আসলেন সমস্যায় এটা নিয়ে চলে যান, এরকম করে দিই না আমি, আপনারা জানেন। সুতরাং প্রতিকারের জন্য কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র লাগে। আপনি যাই কিছু ধারণ করুন না কারণ, সেটা আপনি আংটি ধারণ করুন আর আপনি কবচ ধারণ করুন, আপনি দৈবিক প্রতিকার করুন বা আপনার তন্ত্রমতে প্রতিকার করুন বা আপনার কালার থেরাপি করুন, প্রত্যেকটা জিনিসের তার নির্দিষ্ট পাওয়ার লাগে। আপনি একটা আংটি ধারণ করলেও তার, যেটাকে বলা হয়, তাকে অ্যাক্টিভ করতে হয়, এবং সেই অ্যাক্টিভ করার নির্দিষ্ট মন্ত্র রয়েছে, নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, যেটাও কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র লাগে। তারপরে আপনাকে ধারণ করলে পরে সে অ্যাক্টিভভাবে আপনার কাজ করবে। এটাই একদম প্র্যাকটিক্যাল বিষয় আমি আপনাদেরকে বললাম। সুতরাং আপনার মনে হলো যে আপনার এটা দরকার, আপনি নিয়ে নিলেন, ধারণ করলেন, দেখবেন ইনঅ্যাক্টিভ ফল দিচ্ছে বা ভালো ফল পাচ্ছেন না। অনেক মানুষ দেখবেন ধারণ করে আছেন, কোনো সেরকম বুঝছে না, 4 হাতে বা দেখা গেলো যে আপনার 2 হাতে 10 আঙুলে দেখা গেলো 8টা আংটি পরে রেখেছেন, সেরকম আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন সেরকম বুঝতে পারছে না কি এটা কোনটা হয়, তার মানে সেই জায়গাগুলো অ্যাক্টিভ নেই। যাই হোক, এইগুলো বহু মানুষের এই সমস্যা রয়েছে, কিন্তু আজকের যে আলোচনা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা। কারণ এই যে পূর্ব জন্মের, আমি বারবার বলি যে কিছু কিছু সমস্যা, যেমন সাপির দোষ, এই সাপির দোষটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। সাপির দোষ দেখবেন এই সকল জাতক জাতিকার লাস্ট স্টেজে গিয়ে সব কিছু আটকে যায়, হতে চায় না, মানে প্ল্যানিং করলো, সব করলো, লাস্ট স্টেজে মানে সে কিন্তু একদম তার স্বপ্ন পরিপূর্ণতায় আসছে, আগের দিন রাত্রেও সে জানলো পরের দিন সে সেই অ্যাচিভমেন্টটা করবে, কিন্তু সেই পরের দিন আর সেই জায়গাটা আর হলো না তার, কারণ সেখানেই ব্লকেজ হয়ে গেল। পরের দিন সকালে শুনলো না ওটা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে। তার মানে এই সাপির দোষ এতটা বাধা তৈরি করে। আবার দেখবেন কাল সর্পযোগ, এগুলো কিন্তু জেনেটিক প্রবলেম, এগুলো পূর্বজন্মের কর্মফল। কারোর ক্ষেত্রে দেখবেন গ্রহণ দোষ, এটাও পূর্বজন্মের কর্মফল। সাপির দোষ, সাধু সর্পদোষ, এগুলো ইনঅ্যাক্টিভ, কিছু পজিটিভ জায়গা দেয়, কিছু নেগেটিভ জায়গাও দেয়, কিছু কিছু জায়গা শুধুমাত্র নেগেটিভ দেয়। দেখবেন এই যে আমি বলছিলাম যে গ্রহণ দোষ, গ্রহণ দোষ আপনার জীবনে কী ধরনের সমস্যা দেয়? এই যে আগামী গ্রহণ রয়েছে সামনে, এই অমাবস্যা 12 তারিখের যে অমাবস্যা, সেই রাত্রে, ওই দিনই রাত্রে গ্রহণ হবে 9:30টার পর। তাহলে ওই গ্রহণ, ওই যে গ্রহণের কম্বিনেশান, গ্রহণ মানে দেখবেন যে যখন সূর্যটা খুব, মানে যেহেতু আমাদের ভারতবর্ষে সেটা দৃশ্যমান না, অন্য জায়গায় এটা দৃশ্যমান হবে, তা গ্রহণে কী কানেকশান দেয়? সূর্য একদম তেজস্বী, সূর্য আমাদের পৃথিবীটাকে আলোকময় করে তুলেছে, এবং সেই সময় দিনের বেলা যদি গ্রহণ হয়, তাহলে সেখানে দেখবেন সেই সূর্যটা একদম আবছা হয়ে গেল, সে পুরো অন্ধকারের জায়গায় চলে গেল, সমগ্র পৃথিবীটা অন্ধকারময় হয়ে গেল কিছুক্ষণের জন্য, কারণ সেখানে রাহু গ্রাস করে নিল। আমাদের শাস্ত্র মতে আমি বলছি, এই জ্যোতিষশাস্ত্র বলছে যে রাহু ওখানে গ্রাস করলো সূর্যকে, সেই জন্য সূর্যের যে প্রতিভা, সূর্যের যে উজ্জ্বলতা সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল ওখানে। আপনার জন্মছকেও যদি এই ধরনের দোষ থাকে, তাহলে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে আপনার নিজের কাজে লাগাতে পারেন না। দেখবেন আপনি আপনার বন্ধুদের, আপনি অনেকের উপদেশ দেন, তাদের ভালো হয়, কিন্তু আপনার নিজের জীবনে নিজের কোনো উন্নতি আপনি করতে পারেন না। এটা হচ্ছে গ্রহণ দোষ।
সেই জন্য এই অমাবস্যায় খুব একটা কানেকশন পজিটিভ জায়গা রয়েছে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়, ডেট অফ ছেলের বার্থ। বিয়ে কেন হচ্ছে না, ওই জন্য একটুখানি জানতে চাই। ছেলের বিয়ে কেন হচ্ছে না? ছেলের নাম কি? হচ্ছে না কেন? ছেলের নাম? ছেলের নাম? ছেলের নাম সুজিত মন্ডল। সুজিত মণ্ডলের ডেট অফ বার্থ বলুন দেখি কেন হচ্ছে না। 20/11/1996। 20/11? হ্যাঁ, 20/11/1996। 96। টাইমটা বলুন এবার। টাইমটা 3:30, ভোর 3:30। ভোর 3:30তে জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? ওই পাড়েই, মানে চন্দননগরে। চন্দননগরে জন্ম। ছেলের ক্ষেত্রে কেন বিবাহ হচ্ছে না? লগ্ন তুলা লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ। এই যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, কুম্ভ রাশি, মেষ রাশি আর কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, তাদের এই শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আপনারা অবশ্যই শিবের উপাসনা করুন, শিবের কিন্তু অভিষেক করুন সোমবার করে, দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে। 3টে রাশি বললাম, এরা কিন্তু শিব ভক্ত এবং শিবের মানে বলছে শিবের আশীর্বাদ প্রাপ্ত এই 3টে রাশি। সেই জন্য এই মাসটাকে কাজে লাগান। আচ্ছা দেখুন, ছেলের ক্ষেত্রে বললাম কুম্ভ রাশি এবং তার সঙ্গে সঙ্গে যে কানেকশন রয়েছে সেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে তো হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে। একদম ঠিকই বলেছেন, কিন্তু বিবাহের যোগ রয়েছে। কিন্তু সামনের এই এখানে দশাটা অন্তর্দশা কাজ চলছে, দেখে নিই একবার। কারণ ছেলের ক্ষেত্রে কিন্তু ছেলে একটু উচিত কথা সামনে মুখের সামনে বলে ফেলে নাকি, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। ছেলের ক্ষেত্রে একটা অশুভ জায়গা রয়েছে, যেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস জানতে চাইছি আপনার কাছ থেকে। ছেলে একটু স্পিরিচুয়াল রিলেটেড কানেক্টেড, মানে ও একটু ঠাকুর দেবতা ভক্ত? ঠাকুর দেবতা ভক্ত, এটার একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, ও কিন্তু আগামী মানে ওর বয়স যখন 48 বছর ক্রস করবে, 48, 42-এর পর থেকে ধীরে ধীরে কানেকশন পাবে। 48 বছর যেই ক্রস করে যাবে তখন ও কিন্তু, ও বিবাহ করলেও তখন কিন্তু দেখবেন ধীরে ধীরে ওর সন্ন্যাস জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠাকুর দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা এবং বিভিন্ন জায়গায় ঠাকুরের যে অর্থাৎ বলছে দেবত্ব স্থানগুলো ওর জীবনের একটা সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা হবে এবং সেই সব জায়গাগুলোতে কিন্তু বেশি যাবে, ছুটে ছুটে যাবে। এবং তখন তারপর থেকে কিন্তু ওর দেখবেন সংসার জীবনটা আস্তে 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 বিলীন টাইপের হয়ে যাবে, মানে সেইভাবে আর কোনো ভালো লাগবে না ওর। এটা কিন্তু জন্মছকে রয়েছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে জন্মছকে যেটা রয়েছে, বলবো এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত যে জায়গাটা রয়েছে সেটা আপনি এইবার আমাকে হ্যাঁ না বলবেন, যেটা হচ্ছে ও ছোটোর থেকে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতো, বা ওর সামনে কেউ ভালো বললে ওর নজর দোষ লেগে যেত, আছে এটা। এবং এটার জন্য ওর বিবাহের বাধাটা তৈরি হয়ে আছে। কেমন এই যে এই কারণটা ওর জীবনের বাধা, এবং এই বাধার পিছনে আপনাদের পরিচিত মানুষ রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনাদের পরিচিত মানুষই কিন্তু ওর বিবাহের বাধার জন্য দায়ী। এক। আর দ্বিতীয়ত হচ্ছে বিবাহের যোগ রয়েছে, আগামী কানেকশন পাচ্ছে, মানে এখন বর্তমানে কানেকশন পেয়েছে এবং এটা আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। ঠিক আছে, চেষ্টা করুন, তার মধ্যে আশা করছি হবে। কিন্তু তার আগে এই সমস্যাটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে আবার বলবো যে বিশেষ করে যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাস শিবের, আপনি শিবকে যদি সঠিকভাবে, যে বিশেষ করে মেয়েরা তো জানেনই, কারণ মেয়েদের বলার ব্যাপার নেই, কারণ মেয়েরা চাই শিবের মতো যেন তার জীবনের তার সংসারটাকে পালন করতে পারে, শিবের মতো যাতে বর পায়, শিবের মতো সব কিছু যাতে তার জীবনে আসে, এটা চাই। এবং সেই জন্য কিন্তু প্রত্যেক মানে মোটামুটি মেয়েরা কিন্তু শিবের উপাসনা করেন এবং এই শ্রাবণ মাসটা অতীব গুরুত্বপূর্ণ সহকারে তারা পালন করে থাকেন। এবং যাদের বিবাহ হচ্ছে না অবশ্যই তারা করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যাদের বিবাহ হচ্ছে না কন্টিনিউ করবেন, মানে এই শ্রাবণ মাস সমাপ্তি হলো তা না, পরবর্তীতে 16টা সোমবার করবেন, মানে এই মাসের
দেখা গেলো আপনি 4টে সোমবার করলেন, পরবর্তীতে আরও বাকি যে 16টা সোমবারের মধ্যে বাকি যেগুলো থাকবে সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। মাঝে কোনো যদি গ্যাপ যায়, মানে মাঝে কোনো কারণে যদি আপনি না করতে পারেন, তাহলে সেটাকে পরবর্তীতে কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং 16টাই করবেন। দেখবেন তার মধ্যে কিন্তু আপনাদের বিবাহের শুভযোগগুলো আসবেই অবশ্যই। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, রায়গঞ্জ থেকে বলছি, উদয় সিনহা। উদয় সিনহা, আপনি বলছেন কোথা থেকে বলছেন? রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে বলছেন। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ চেয়েছি আমি। 18/10/1983। 18/10/1983। হ্যাঁ হ্যাঁ। টাইমটা? বিকেল 5:45। বিকেল 5:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় আপনার? রায়গঞ্জ। রায়গঞ্জ। রায়গঞ্জে আপনার কিন্তু এই 8 তারিখে মালদার চেম্বার রয়েছে, ওটা নোট করে আপনি একটু দেখে নেবেন, কেমন? আচ্ছা, যেটা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যেগুলো বলবো এই মুহূর্তে শুনতে থাকুন। আপনার ক্ষেত্রে 3টে সমস্যা এই মুহূর্তে রয়েছে। একটা হচ্ছে যে কোনো কাজ শুরু করছেন, সমাপ্তি হচ্ছে না, মানে শেষ হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। মানে আপনি কিছু দূর আগিয়ে যাচ্ছেন কাজটা করার জন্য, বা কিছু দিন থাকছেন, চেষ্টা করছেন, লাস্টে গিয়ে ওটাকে বন্ধ করে আবার অন্য কিছু চেষ্টা করতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ খরচ হচ্ছে। বিগত 2-3 বছর ধরে আপনার অর্থ হানি হচ্ছে, কেমন? এবং জমানো অর্থ দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে। এটাই আপনার জন্মছকের মেন সমস্যা হয়ে আছে। কি বললাম বুঝতে পেরেছেন? আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার ভীষণভাবে যোগ রয়েছে, এবং তিনি আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে। সেই জন্য সেই জায়গাটাও কেয়ারফুলি চলবেন। কি বললাম বুঝলেন? এই জায়গাগুলো, এইটাই সমস্যা আপনার জন্মছকের এই মুহূর্তে রয়েছে, এবং এটা আগামী বছর পর্যন্ত, আগামী বছরের মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে চেঞ্জ আসবে এবং ভালোর দিকে যাবে। কিন্তু তবুও বলবো, আপনার জীবনে আপনি মানুষের জন্য একসময় বহু কিছু করেছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু সেই মানুষ আপনাকে মনে রাখে না। এখন বর্তমানে যে সময়টা চলছে, অর্থ সমস্যা চলছে, এবং এই অর্থ ঋণে চলছেন আপনি, ধার দেনা করে চলতে হচ্ছে। সেই কাছের মানুষ, সেই পুরনো লোকগুলো যে একসময় আপনার হেল্প নিয়েছে, সেই মানুষগুলো আপনাকে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করে না। সেই মানুষগুলো আপনাকে দেখলে পালিয়ে যায়, লুকিয়ে পড়ে। বুঝলেন? এটাই আপনার জীবনের বর্তমান পরিস্থিতি। এগুলোর ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? ভালো থাকুন। ঠিক আছে। ভালো থাকুন। এবং আমি বারবার বলি, সমস্যা রয়েছে, সমস্যার প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিন্তু আপনি এইভাবে চলতে চলতে আপনার জীবনের আপনার দেখবেন যে দেওয়ালটা পিঠে ঠেকে গেছে, আর পেছনতে পাচ্ছেন না। সেজন্য যখন এইগুলো সমস্যার সম্মুখীন হবেন, ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি। আর নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে, কারণ আপনার, আবার বলছি, পঞ্চম ভাব বলে দেবে আপনার জীবনের পূর্বজন্মের আপনি কি ছিলেন। আপনি হয়তো থাকতে পারেন একটা ডাক্তার, থাকতে পারেন, বা আপনি পূর্বজন্মের সমাজসেবক ছিলেন, মানুষের জন্য কিছু করেছেন। আবার পূর্বজন্মে এমন কিছু ছিলেন, আপনি একটা দুশ্চরিত্রবান ছিলেন, তার কানেকশনও দেয় আপনার ওই পঞ্চম ভাবের কানেকশন অনুযায়ী। তাহলে সেগুলো কিন্তু আপনার এই জন্মের ভোগ করতে হবে, এবং তার জন্য সেখান থেকে বেরোনোর জন্য রয়েছে উপযুক্ত প্রায়শ্চিত্তর প্রথা, এবং সেগুলো করলে ধীরে ধীরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন। যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। তার আগে বলি, আগামী কালকে আমি থাকছি কিন্তু বহরমপুর চেম্বারে। যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে নোট ডাউন করুন। সকলে ভালো থাকুন। নমস্কার।